বাহ, সুন্দর তো। আমি জানি আমি অনেক কিউট, আর এর জন্যই তো তুমি আমাকে অনেক বেশি ভালোবাসবা। ভাবি, আপনি সব কি বলতেছেন? আমি কেন আপনাকে ভালোবাসবো? ভাবি? এই ভাবি মানে কি? আমি তোমার কোন ধরনের ভাবি লাগে? বাসার পরে এসে বউকে ভাবি বলা হচ্ছে? এক ঘুষি দিয়ে না নাকটা ফাটতে কি হইতেছে এগুলা? এই তুই এখানে কি করতেছো? মা, বাবা, দেখো এখানে কি চলতেছে। তোমাদের ছোট ছেলে আমার বাসার উপর কাইনা নিতেছে। এই বাসর ঘরে ভেবে চিৎকার করে, একদম তোর চোখ। তুই কেমন আসছিস? মানে আসছি ভালো কথা, এই ঘরে কি করিস তুই? আমি আইসি দেখি হারামিটা আমার বাসর ঘরে বিছানার উপরে উঠে গেছে। মানে কি? মানে আবার কি? তুমি আমার বউ আর ও আমার ছোট ভাই, তুমি ওর সাথে বাসর। আমি কি জানি যে তোমার একটা যমজ ভাই আছে? সারপ্রাইজ। সারপ্রাইজ! ওইখানে থাকবে না তো, ও তো চিরকমে থাকে, ওখানে পড়াশোনা করে না। ও তো আমার বিয়ের জন্য ছুটি নিয়ে আসছে, আমাদের বিয়েটা এনজয় করবে, তারপর ও আবার ওর ইয়েতে চলে যাবে, ভার্সিটিতে চলে যাবে, এখানে থাকবে না, টেনশন নেই। আমি তো যাচ্ছি না, আমার এক্সাম শেষ, আমি যাবো কেন? আমি এখন থেকে এই বাড়িতেই থাকবো। তুমি ঠিক কামো না, কেন কান্না করতেছো? তোমার কিছু হবে না তো, আমি আছি না। তুমি আছো এটাই তো সমস্যা। তোমার আর তোমার ভাইয়ের চেহারা এক। আমি যদি তুমি ভেবে ওকে কিস করে ফেলি। এইসব কথা বলতে এনো, তোমাকে আমি বের দিচ্ছি। কোনটা খাবে, মাছ দিবে নাকি মাংস? যেটা পছন্দ। ঠিক আছে, আমি মাছের মাথাটা নিয়ে খাবো। কি ব্যাপার, তুমি ওকে সব বেড়ে দিচ্ছ, আমাকে বেড়ে দিবা না? আমি তোমার ভাবি, আমাকে আপনি করে বলবো। আমাকে তুমি করে বলবো শুধু তোমার ভাই। তুমি এগুলো কি বলতেছো? ও ইমরান, আমি রায়ান, আমি তোমার স্বামী। আল্লাহ সত্যি, আল্লাহ সরি সরি, আমার না আসলে ভুল হয়ে গেছে। আমি ভুলে ফেলছি কোনটা স্বামী কোনটা দেখি। দিন পরে আমাদের মতো হয়ে যাবে। কোনটা স্বামী কোনটা দেবো ঠিকঠাক বুঝতে হবে। দাদা, সাবধানে থাকো। টাটা। সাদা শার্ট, কালো প্যান্ট, এখন তো সময় মজা নেই। তুমি অফিস গেলে না? না, নতুন বউটাকে রেখে অফিসে যেতে ইচ্ছা করতেছে না। ভাবলাম আরেকটা দিন অফিস কামাই করি, তোমাকে নিয়ে ঘুরে বেড়াই, ভালো হবে না? খুব ভালো করেছো। আমারও মনটা ভীষণ খারাপ লাগতেছিল তুমি চলে যাওয়ার পর থেকে। এমন করতেছো কেন তুমি? নতুন বউ নিয়ে রিক্সায় চড়ে ঘুরতে বেরোচ্ছি, ভালো লাগবে না? আমার অনেক ভালো লাগতেছে। ওই দেখো মানুষজন কেমন করে আমাদের দিকে তাকায় আছে। কি ভাই, আমাদের দুজনকে একসাথে অনেক সুন্দর মানাইছে না? নতুন বউ আমার। হইছে, থামো তো। এই আদনান, এই দেখ কত সুন্দরী মেয়ে নিয়ে ঘুরে বেড়াইতেছি। তুই না বলছিলি আমি কখনো কোনো সুন্দরী মেয়ে পাবো না? বাপের জন্য এত সুন্দরী মেয়ে দেখছিস কখনো? আসসালামু আলাইকুম। আপনি আমাদের বিয়েতে আসলেন না যে? বিয়ে মানে কি রে ইমরান, তুই বিয়ে করে ফেলছস? করে ফেলছি, তোদেরকে জানাই হবে নাকি? কিন্তু বন্ধু, রিয়াকে তাহলে ভুলেই গেলি? রিয়ার চ্যাপ্টার ক্লোজ। এই কি সব কথাবার্তা বলো? শোন না, আর আমি বিয়েটাকে কি সব বলে না বললাম চিনি না। এই মামা থামেন তো। সত্যি করে বলো তো রিয়াটাকে। তুমি না বলছিলে যে তোমার জীবনে আমার আগে কোনো মেয়ে আসে নাই? আসে নাই তো, আমার লাইফে তো তোমার আগে কোনো মেয়ে আসে নাই, তুমিই প্রথম। তাহলে রিয়াটা কোত্থেকে আসলো? আরে বুঝো না, জেলাসি। বন্ধু বান্ধব পেতে দাওয়াত দিই নেই, ওই জেলাসি খেলাই তো উল্টাপাল্টা কথা বলতেছে, আর কিছুই না, তুমিই প্রথম। কি রে ইমরান, তুই আমার বউর সাথে রিক্সা কি করো? ভাবলাম সুন্দরী মেয়ে নিয়ে একটু ঘুরতে বের হই, একটু ঘুরে ঘুরে ভাবি, এর জন্য আর কি। মানে তুমি ইমরান? জি ভাবি, না দেবর। বসছো? বাবা, এটা কিছু তোমরাই করবা। আমি সকালবেলা অফিসের জন্য বের হয়ে গেছি, আর তখন তোমার ছোট ছেলে আমার মতো করে অফিসিয়াল ড্রেস করে আমার বউকে এসে বলতে তোমাকে অফিস করতে ভালো লাগে না, এটা বলে আমার বউকে নিয়ে রিক্সা করে ঘুরে বেড়াইছে। ওকে এটা কোনো কাজ করছে? কিরে কাম করছিস কেন? বাবা, আমি তো মজা করছি, ভাবির সাথে তো মজা করতে পারবো না? আমরা তো সম্পর্কে দেবর ভাবি নাকি? আর তারপর আমার মধ্যে তুমি বানায় পাঠিয়েছি, একটু তো অ্যাডভান্টেজ নিতেই পারি। তো ভাবির নিয়ে একটু ঘুরে আসছে, আর তো কিছু না। এতে কি এমন ক্ষতি হয়ে গেছে ভাবি বলেন তো? তোর ক্যারেক্টার সম্পর্কে সবাই ভালো করে জানে, তুই যে কি করতে আমি ভালো করে বুঝতেছি। তুই না এই বাচ্চা থাকবি না, কিরকম চলে যাবে আপনি? কেন? আমার ক্লাস নাই, পরীক্ষা নাই, আমি কিরকম কি করবো? আমি বাসাতেই থাকি। বাবা, এটা কোনো বিচার হইলো? আরে বাবারে, আমি ওকে একটা ফাইনাল ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, আর যদি কখনো করে কঠিন শাস্তি হবে, বোঝা গেছে? যা। এই ওয়েট, আগে বলো তুমি রায়ান নাকি ইমরান?
আরে কি বলতেছো তুমি? আমি রায়ান, তোমার হাজবেন্ড। না না, আমার কেন যেন মনে হচ্ছে তুমি ইমরান। বলে ইমরান তোমার ঘরে আসবে, ঘরে সিটকারি লাগাই দিবে, আর রায়ান এগুলো দেখবে না, রায়ান বাইরে ঘুরঘুর করবে। এমনও তো হতে পারে তুমি ইমরান রায়ানকে বেঁধে রেখেছো, আর রায়ান সেজে আমার ঘরে চলে আসবে। আমি ইমরান না, আমি রায়ান, আমি সত্যি করে বলতেছি। আমার ঘরে ইমরান মাঝরাতে কেমনে করে ঢুকবে? এরকম কোনো কিছু হইতে পারে? আমি সত্যি তোমার হাজবেন্ড। ঠিক আছে, বিশ্বাস করলাম, কিন্তু ভরসা করলাম না। তুমি রায়ান নাকি ইমরান? আরে বাবা, আমি রায়ান, তোমার হাজবেন্ড। আচ্ছা তাহলে বলো তো, কাল রাতে আমাদের মাঝে কি ছিল? ফুলবালিশ ছিল। তোমার হাতটা দাও তো। কেন হাত কেন? দাঁড়াও না, দেখো না আমি কি করি। এটা হচ্ছে পার্মানেন্ট মার্কার, এটা দিয়ে তোমার হাতে চিহ্ন করে রাখবো। ও, বুঝতে পারছি। আমি তো দেবর, আমাকে যেন সবসময় চিনতে পারে এই জন্য। হাতে চিহ্ন করে রাখলাম, এখন দেখলেই বুঝবো যে কোনটা আমার সামনে। আগে দেখি তোমার হাতটা দেখি। এই যে এবার ঠিক আছে, চল। শোনো না, আমি সব হানিমুন টানিমুন যেতে পারবো না, এসব একদম ঠিক না। যাইতে পারবে না মানে? তোমাকে তো যেতেই হবে। বাইকটা স্টার্ট দাও, আর যেখানে যেখানে বলছো ওখানে যাবা। চলো। আরে শোনো না, এগুলো পাপ, এগুলো অন্যায়, এগুলো তো যাওয়া যাবে না। পাপ মানে? স্বামীর সাথেও হানিমুনে যাবো, এটা আবার অন্যায় হবে কেন? স্বামীর সাথে যাওয়া অন্যায় না, কিন্তু আজকে আমার যাওয়ার মুড নাই। আমরা আরেকদিন যাবো, আজকে যাবো না। তোবা, তুমি আবার ওর সাথে বাইরে আসছো? হ্যাঁ, তাতে তোমার কি সমস্যা? আমার কি সমস্যা মানে কি? তুমি স্বামীর কাছে আবারও দেবর সাথে বের হইছো? তাই নাকি? দেবর সাথে বের হইছো? তাই নাকি দেবর সাহেব? কি ভেবেছো প্রতিবারের মতো এবার আমি তোমার ফাঁদে পা দিব? মানে মানে আমি আমার স্বামীর হাতে লাভ এঁকে দিয়েছি। এই তোমার লাভটা দেখাও তো। দেখেছো? এইবার আমি তোমার ফাঁদে পা দিব। আমি তোমার স্বামী। বাইক থেকে নামো, নামো বাইক থেকে। আরে না, নামবা না, নেমে আসো। আচ্ছা, নাম তো। বাঁচান আমাকে, বাঁচান ভাই, এদিকে আসুন না। দেখেন না ভাই, আমি আমার স্বামীর সাথে ঘুরতে বের হয়েছি, আর আমার দেবর হাত ধরে টানাটানি। আমি তোমার স্বামী, ওটা তোমার দেবর। শালা ভাবির সাথে মেয়ে দিলাম। ও মা, কষ্ট হচ্ছে বাবা, অনেক অনেক ব্যথা লাগছে বাবা। কার ভেঙে গেছে। এটা কোনো কথা হলো বৌমা? না এটা কোনো কথা হলো কিনা? নিজের স্বামীকে তুমি পাবলিক প্লেসে এভাবে মার খাওয়াতে পারলা? আমি কি করব? আমি তো জানি ওই আমার স্বামী। তুমি ভুল জানো, আমি তোমার স্বামী। আমি বললাম তো, সকালেই আমি রায়নের হাতে চিহ্ন এঁকে দিছি। তুমি আমার দেবর, ওই আমার স্বামী, এটাই তো সত্যি। না না বৌমা, এটা হচ্ছে তোমার স্বামী, ওইটা হচ্ছে তোমার দেবর। করছো কেন? এই হাদারাম দাঁড়া আছিস কেন? বল কোনটা সত্য? কি বলবো বাবা? আমি রায়ান, আমি রায়ান, ও ইমরান। তুই রায়ান? না, এটা একদম পায়েস বানায় ফেলাম। আরে আমি যে রায়ান তার প্রমাণ তো আমার কাছে আসলে হাতের মধ্যে চিহ্ন এঁকে দিছে। এই যে দেখো, তোমরা দেখো। বাবা দেখছো ও কেমন করে মিথ্যা কথা বলতেছে? চুপ বেটা, আমি নিজেই তো হয়ে যাচ্ছি, কনফিউজ হয়ে যাচ্ছি। দেখো না, এই যে দেখো দেখো, এই যে দুজন কি কনফিউজড, আমি ভেরি মাচ কনফিউজড। এই ইমরান, তুই চিরকং চলে যাও, কিন্তু আমি আর আমার বউ অসুস্থের মধ্যে আছি। চিরকং ব্যাক কর, যা। চিরকং যাবো মানে একদম রায়ান সাজার চেষ্টা করবি না, নইলে কিন্তু আমার হাতে মাইর খাবি। আরে আমি তো রায়ান, এই যে আমার হাতে লাভ চিহ্ন, তুমি আমার বউ। আরে আমি রায়ান, আমি তোমার স্বামী। আমি রায়ান, আমি এই বোঝেন, এবার আপনারাই বোঝেন। আপনারা কেন আমাকে জানালেন যে আপনাদের ঘর জমজ সন্তান? আমার না সবার ভালো লাগতেছে না। এখন থেকে আমি একাই থাকবো, কেউ আসবে না আমার ঘরে, আর কারোর সাথে আমি ঘুরবো না। বাস। বৌমা, এই ইমরান, এই কি সমস্যা তোর? আমি তোর কি ক্ষতি করছি? তুমি আমার কি ক্ষতি করছো তুমি জানো না? কি করছি আমি তোর? তোমার সব ক্যালকুলেট করতে ভুলে গেছো? কীর্তি মানে তুমি রিয়ার সাথে এমন কি করছো যার আমাকে পুরোপুরি ব্লক করে রাখছে, পর্যন্ত কখনো আনব্লক করে নাই? ওই ক্যারেক্টারলেস মেয়ে, খবরদার ওরে একদম ক্যারেক্টারলেস মেয়ে বলবো না। আরে ভাই, ও আরো আগে 4 থেকে 5টা প্রেম করছে, একটা ক্যারেক্টারলেস মেয়ে। এই জন্য তো আমি তোর জীবন থেকে দূরে সরাই দিছি। শোনো, আমার সাথে থাকাকালীন সময় তার কোনো রিলেশনশিপে ছিল না। আগে 4টা করুক কিংবা 10টা করুক, সেটা আমার দেখা দরকার না। ভাই একটু বোঝার চেষ্টা কর, আমি ভাবে চাইনি তোর জীবনে একটা সেকেন্ড হ্যান্ড মেয়ে থাকুক। এর জন্য আমি ইচ্ছাকৃত ভাবে তোদের এই ব্রেকআপটা করে দিছি যাতে তোর ভালো হয়। কিন্তু তুমি ওর সাথে করছিস নাকি সেটা আমাকে একটু বলবা। ওই তো ওই দিন যখন তুই পার্কে ওই মেয়েটার সাথে বসেছিলি, আমাকে তাকায় তাকায় দেখলাম। ওই যে আইসক্রিম। রিয়া, আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। সত্যি? তাহলে প্রমাণ দাও। আহারে, আমার গাধা ভাইটা কার পাল্লায় পড়েছে রে। ওকে এই বিপদ থেকে বাঁচাতেই হবে আমার। আইসক্রিম? হ্যাঁ? আইসক্রিম খাবো। পরে তুমি? এখনই খাবো। পরে যাই, যাওয়ার সময় খাবো। এখনই যাও না, এখনই খাইতে হবে, যাও। আচ্ছা, এক শর্তে, আইসক্রিম আনার পরে কিন্তু ছাড়তেছি না। যাও না। বসো, আসতেছি। এটাই সুযোগ। এ কি এত তাড়াতাড়ি এলে? আসবো না? তোর তো আইসক্রিম খাইতে হবে। এখন আইসক্রিম না খেলে তো তুই মইরা যাবি। তাই তোর জন্য আমি আইসক্রিম নিয়ে আসি। এই না, খা আইসক্রিম খা। তুমি এভাবে আইসক্রিম আমার মুখে মাখালে কেন? মুখে মাখাবো না তো কই মাখাবো? হ্যাঁ, তো খাইকে সব কেন? একবার কস আইসক্রিম খাবো, তারপর বলবি চকলেট খাবো, এরপর বলবি ফুচকা খাবো। ফকিন্নি যা। কি? আমি ফকিন্নি? তুই ফকিন্নি। তোর সাথে ব্রেকআপ। আমার সাথে ব্রেকআপ না? তুই একটা ছোট লোক, ফকিন্নি, থার্ড ক্লাস। একটু পর আবার আমার সাথে মিলা যাবি। তোর আমি চিনি না। তোর সাথে আমার এখনই ব্রেকআপ। দেখি তো আমি তোর সাথে প্যাচ আপ করবো না। ভাগ এখান থেকে, যা। তিন দিকে তো না, তুই ফকিন্নি, তুই বস। তোর সাথে আজকেই সব শেষ। যে তোর ব্লক করলাম, জীবন আর আমার চেহারা দেখবি না। দেখবো না। দেখা ভাই। কি ব্যাপার, তুমি এখানে কেন? কেন আমি কি পার্কে আসতে পারি না? তা তো পারো, কিন্তু এখানে তো রিয়া ছিল। রিয়া কই? কে রিয়া? আমি কোনো রিয়ারে চিনি না।
বিশ্বাস কর ভাই, আমি ভাবছি মেয়েটা একটুও ভালো না, আর আমার ভাই একটা খারাপ মেয়ের চক্করে পড়বে এটা আমি একদমই চাই নাই। তার জন্য আমি তোর সাথে মেয়েটা ব্রেকআপ করাইছিলাম। রিয়া অনেক ভালো একটা মেয়ে, তুমি যার কথা বলতেছো এটা রিয়ারই টুইন সিস্টার টিয়া। টিয়ার একটু ক্যারেক্টারের সমস্যা ছিল, তো তুমি মাঝখান থেকে আমার রিলেশনশিপটা নষ্ট করে ফেলছো। কি বলিস, ওরও টুইন সিস্টার আছে? হ্যাঁ, এখানে আমার কি দোষ ভাই? তোমার তো কোনো দোষই নাই। এখন আমি কি করবো জানো? তোমার জন্য আমার রিলেশনশিপটা নষ্ট হয়েছে না, এবার আমি তোমার বউকে তোমার থেকে আলাদা করবো, বাস সিম্পল। এই ইমরান, এই হারামি দাঁড়া। এখন এই ঝামেলা মেটাতে হলে একটাই পথ খোলা, রিয়াকে খুঁজে বের করতে হবে আর ইমরানের প্যাচআপ করাতে হবে। মানে এইখানে মানে আমি না, এই আমি বুঝলাম না, তুমি আমাকে সেলুনে কেন নিয়ে আসছো? তুমি আমার স্বামী না? হ্যাঁ। বিয়ের আগে আমাকে বলছিলাম যে আমি যা বলবো তুমি তাই করবা। হ্যাঁ তো তো এখন তোমাকে নারুবেল হতে হবে। কি মানে বোঝো না? আজকে তোমাকে পুরো টাকবেল করে দিব, মাথার চুলগুলো সব ফেলে দিব, আর একদম ক্লিন শেভ করে দিব, একটুখানি গোপ রেখে দিব। পাগল হয়ে গেছো? দেখো এটাই হচ্ছে একমাত্র সমাধান, এছাড়া আমি আর কোনো উপায় দেখি না। মানে বুঝতেই পারি না কোনটা স্বামী কোনটা দেবো। আর তোমার লুকটা যদি একটু চেঞ্জ করে দিই, ইমরান আর তোমাকে কপিই করতে পারবে। হ্যাঁ, আপনি আপনার কাজ শুরু করেন। কিন্তু একদম ভালো হইতেছে না। এই না 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 না, তুই তুই ডেকেছিস আমাকে? এই যে হ্যালো, প্লিজ কাম ডাউন। আমি ইমরান না, আমি ইমরানের টুইন ব্রাদার রায়ান। ফাইজলামি করিস আমার সাথে? ইমরানের কোনো জমজ ভাই নাই। আপু একটু আমার কথাটা তো শুনবেন। আচ্ছা জাস্ট মিনিট, আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি। এই যে দেখুন, আমরা দুই ভাই। ইমরানের যে আরেকটা ভাই আছে তো কখনো বলে নাই আমাকে। কেন বলেনি সেটা তো আমি বলতে পারছি না। আচ্ছা প্লিজ বসুন না, বসে কথা বলি এখন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বলুন কেন রেখেছেন? আসলে একটা বিশাল বড় মিস্টেক হয়ে গেছে। আপনার একটা টুইন সিস্টার আছে না টিয়া? আপনি তো জানেন যে ও আসলে একটু সমস্যা আছে আর কি। আর এদিকে আমার ভাইটা তো একেবারেই সহজ সরল। আমি ভেবেছিলাম আমার ভাই বোধহয় আপনার বোনের পাল্লায় পড়েছে, এই জন্য ভাবলাম একটা বাজে মেয়ের চক্করে পড়বে। তার জন্য আমি খুবই সরি। সেদিন ওটা ইমরান ছিল না, আমি নিজেই। বলেন কি? আমি আমার এই কাজটার জন্য অনেক লজ্জিত এবং দুঃখিত। আমি চাই আপনি ইমরানের সাথে সবকিছু ঠিকঠাক করে নেন। আপনি প্লিজ আমাকে মাফ করে দিয়েন, আর আপনি সব জায়গা থেকে একটু আনব্লক করে নেবেন, কেমন? ঠিক আছে, ভুল যেহেতু করেছেন মাফ করে দিচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। কোথায় যাচ্ছ তুমি? বাবার বাড়ি চলে যাচ্ছে, এই বাড়িতে আমার আর সংসার করা সম্ভব না। প্লিজ বৌমা যেও না, আর একটা দিন কষ্ট করো, দেখো আমি কথা দিচ্ছি সব কথা, বাড়িতে ছেড়ে যেও না। আর কত সময় দিব মা? এই যে বাসরাত থেকে প্যাচ লেগে আছে। আমি তো জানি তো এই সব কিছু ইমরানের জন্য হচ্ছে।